আমাদের যে আবহাওয়া যে বদলাচ্ছে, সিজন চেঞ্জ, এটার জন্য কি কি সমস্যা হতে পারে রোগীদের, অথবা কি কি নতুন রোগ দেখা দিতে পারে? কমন রোগীদের কমপ্লেন যেটা হলো সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, জ্বর। এইটা এই সিজনে খুবই কমন। বছরের কয়েকটা নির্দিষ্ট সময় থাকে, স্পেশালি শীতকাল থেকে গ্রীষ্মকালের যে মাঝখানের যে সময়টা, এই সময়তে এই কমপ্লেনটা অনেক বেড়ে যায়। এটার কারণ কয়েকটা। একটা হলো যে বাংলাদেশে গবেষণা করে দেখা গিয়েছে যে এই সময়তে অনেক ভাইরাসজনিত রোগ হয়। এই ভাইরাসের কারণে মানুষদের আমরা যেটা বলি যে শ্বাসনালীর উপরের অংশ অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই জায়গায় ইনফেকশনটা বেশি হয়। স্পেশালি যারা একটু ক্লোজ রুমে থাকে অথবা অনেক মানুষের সাথে আসা যাওয়া করে অথবা কোনো বড় অনুষ্ঠানে যায়, তো অনেকগুলো মানুষ একসাথে ভিড় হলে তখন এই ভাইরাসগুলি আরও সহজে ছড়ায়। এই কারণে দেখা যাচ্ছে যে সর্দি, কাশি, ঠান্ডা হঠাৎ করে বেড়ে যায়। ভাইরাস ছাড়া অন্য কারণও দেখা দিচ্ছে এখন, যেটা হলো ব্যাকটেরিয়া। এটাও অনেক কারণে দেখা দিচ্ছে। আমরা বলি লাং ইনফেকশন অথবা নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে এই কারণে, যেটার জন্য জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশি এই কারণ নিয়ে ভর্তি হয়। আর এটা সবচেয়ে বেশি হয় হলো যারা বয়স্ক রোগী আর যারা বাচ্চা রোগী। এটার কারণ হলো যে এই দুই গ্রুপের ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি কম। এর জন্য যাদের বয়স বেশি অথবা অথবা যাদের বয়স কম, স্পেশালি কোলের বাচ্চাদের, এই দুই গ্রুপকে খুব সাবধানে থাকা লাগবে। আরেকটা যেটা সামনে আরও সমস্যা দেখা দিবে, যে আমাদের সামনে রমজান মাস, পবিত্র রমজান মাস আসতেছে। আর এখন তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের তো ওই বাতাসের কোয়ালিটি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হিউমিডিটি বেড়ে যাচ্ছে। এই কারণে ডিহাইড্রেশনের সমস্যাটা হবে। ডিহাইড্রেশন মানে যেটা পানি স্বল্পতা শরীরে, এগুলোর জন্য নতুন নতুন সমস্যা দেখা দিবে। এই সাথে ডিহাইড্রেশন, রক্ততে লবণের মাত্রা কমে যাবে। অন্য সমস্যাও দেখা দিবে, যেমন বমি, ডায়রিয়া, আমরা যেটা বলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইলনেস অথবা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এসব সমস্যা আরও হঠাৎ করে বেড়ে যাবে। তো এর জন্য আমাদের একটু সাবধান থাকা লাগবে। আমরা যেন একটু কেয়ারফুলি খাবার, পানি এগুলো একটু কেয়ারফুলি কন্ট্রোল করা লাগবে। ডিহাইড্রেশন অ্যাভয়েড করার জন্য পানি ঠিক পরিমাণ খাওয়া লাগবে। আর আমরা স্পেশালি যেগুলো আমরা বলি স্ট্রিট ফুড, রাস্তার খাবার, ফুচকা, তারপর রাস্তার কিছু ড্রিঙ্কস, এগুলা অ্যাভয়েড করা লাগবে, কারণ এগুলাতে এই বমি, ডায়রিয়া রোগগুলো বেশি হয়। রমজানের সময় যাদের ডায়াবেটিস আছে ওদের একটু সাবধানে থাকা লাগবে, কারণ এই সময় ওদেরও ডিহাইড্রেশনের সমস্যাটা একটু বেশি হতে পারে। স্পেশালি যদি ওদের ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে, ব্লাড সুগার বেড়ে গেলে কিন্তু শরীরে পানির স্বল্পতা হয়। তো ওদেরও খুব কেয়ারফুলি ওদের কি পরিমাণ পানি খাচ্ছে, কি খাবার খাচ্ছে, সবকিছু একটু কন্ট্রোলে রাখা লাগবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।